বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস আপাতত পদত্যাগ করছেন না, এমনটাই জানালেন সেদেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন ইউনূস। সেই বৈঠকে শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের ওয়াহিউদ্দিন জানিয়েছেন, ইউনূস এবং অন্য সকল উপদেষ্টাই পদে বহাল থাকছেন, কেউ পদত্যাগ করছেন না। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো একথা জানিয়েছে। ঢাকায় শনিবার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একটি সভা ছিল, তা শেষ হওয়ার পরেই উপদেষ্টাদের বৈঠক শুরু হয়। সূত্রের খবর, শনিবারের এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না। বাংলাদেশের সময় অনুযায়ী বেলা 12টা 20 মিনিট নাগাদ ঢাকার শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়, তা প্রায় 2 ঘন্টা ধরে চলেছে। বেরিয়ে ওয়াহিউদ্দিন বলেন যে প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গেই থাকবেন, পদত্যাগ করবেন না। অন্য উপদেষ্টারাও থাকবেন, আমাদের যে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা তা পালন করতে এসেছি। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বৈঠক শেষ হওয়ার কিছু আগে বেরিয়ে গিয়েছিলেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সাধারণ নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে, বাংলাদেশে কি কি সংস্কার প্রয়োজন তা নিয়ে কথা হয়েছে, কিন্তু তিনি ইউনূসের পদত্যাগ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি। পরে বৈঠক শেষ হলে পরিকল্পনা উপদেষ্টা ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে মুখ খোলেন এবং যাবতীয় জল্পনা উড়িয়ে দেন। বৃহস্পতিবার রাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছিলেন, ইউনূসের পদত্যাগের কথা ভাবছেন। প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখাও করেছিলেন তিনি জানিয়েছিলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ইউনূস হতাশ, নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তিনি। রাজনৈতিক দলগুলির সঙ্গে মত মিলছে না, কাজ করতে পারছেন না, তাই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।